নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনার ফুড ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকের আমি একটা পনির রেসিপি করে দেখাবো। প্রথমে পনির রেসিপি করতে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এরম কিউব করে কেটে নিয়েছি, একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। জিরে নিয়েছি, এমনি জিরে জিরে না থাকলে এমনি জিরে দিয়ে করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, এখানে কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটিতেও হবে, নুন, চারমগজ, কাজু, 4টে কাঁচা লঙ্কা, চিনি, 1 ইঞ্চি আদা, 2 চামচে মাখন এবং একটু হিং নিয়ে নিয়েছি। আমি বাটনাটা বাটবো আদা, চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা দুধ দিয়ে বাটবো, আমি জল দিয়ে বাটবো না। চলুন এবার আমি মিক্সির মধ্যে মশলাগুলো নিয়ে নিই। আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা শিলেও বেটে নিতে পারেন। বাটনার মধ্যেই আমি একটু হিং দিয়ে বাটবো। আমি 1/2 টিস্পুন হিং দিয়ে দেবো। এই হিং দিয়ে তারপর দুধ দিয়ে আমি এইটা পেস্ট করে নেব। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। প্রথমে আমি ফ্রাইং প্যানে বাটার দিয়ে দেবো। বাটারের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে বাটারটা মেল্ট হওয়া অবধি ওয়েট করবো। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার পনিরগুলো ওর মধ্যে দিয়ে একটু সটে করে নেব। পনিরগুলো একটুখানি সটে হয়ে গেছে, এবার আমি তুলে নেবো পাত্রে। এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা হয়ে গেলে আমি পেস্ট করা মশলাটা এতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুনটা দিয়ে দেবো, চিনিটা একটু পরে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি একটু কষে নেব। এরপর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই মতো অবস্থায়
পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে চিনিটা দিয়ে দেবো। এর টেস্টটা খুব ঝালও হবে না, আবার খুব মিষ্টিও হবে না। এরপর অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কড়াইশুঁটিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আমি একটু নেড়ে দেখে নিলাম, আর একটুখানি রস ফুটবে। নামাবার আগে অল্প কসুরি মেথি হাতে ম্যাশ করে দিয়ে দেবেন। হয়ে গেল আমার পনির। এটার নাম আপনারা খুশি মতন দিতে পারেন, আমি দিলাম পনির লাজবাব। হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং এ রেখে দিলাম। ওপর থেকে একটু মাখন দিয়ে দেবেন, আর একটু গোলমরিচ রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার পনিরের রেসিপি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। নমস্কার।